সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর আজ সকাল থেকে কোনো কিছু শেয়ার করিনি। প্রতিদিন যেমন ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ আপনাদের সঙ্গে শেয়ার করি, তো আজকে ভাবলাম আর কাজবাজ শেয়ার তো রোজই করি, আজকে আর সকাল থেকে ভিডিওটার জন্য শুরু করিনি। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সকালে যা যা কাজ সমস্ত কাজ কমপ্লিট করে এখন চলে এলাম আজকে আলমারিটা একটু গোছাবো। তো এখন এই যে ভিডিওটা অন করলাম। তো আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আমি ভালোই আছি। তো এখন আলমারিটা গোছাবো, এই জন্য সকালে যেগুলো কাজটা সব কমপ্লিট করে ফেলেছি। এখন কটা বাজে বলুন তো? এখন বাজে সকাল 11:30। তো চলুন আলমারিটা খুলে গোছাই। সমস্ত জিনিস অগোছালো হয়ে আছে, মানে সব গোছানো ছিল, মানে এইটা টানতে ওটা টানতে সব মানে এলোমেলো হয়ে যায়, রাখা হয় তাও। তাই ভাবলাম আজকে আলমারিটা একটু ভালো করে গুছিয়ে নিই, কারণ এটা গোছাতে অনেকটা সময়ের প্রয়োজন। তো চলুন কাজ শুরু করি। আর এই যে গেঞ্জিটা ছিঁড়ে এখানে রেখে গেছে। পুরো আলমারির জিনিসগুলো আজকে বের করব না, শুধু আমার চুড়িদার কুর্তি টুর্তি যেগুলো আছে লং ফ্রক, তো সেই জায়গাটাকেই ভাবছি আজকে একটু গুছিয়ে ফেলবো। কারণ শাড়িগুলো তো হ্যাঙ্গারের মধ্যে আছে গোছানো, আর নিচেও গুছিয়েছিলাম কয়েকদিন আগে শাড়িগুলো। আর যেহেতু শাড়ি তো পরা হয় না খুব একটা কোনো অনুষ্ঠান ছাড়া, এই জন্য সেই জায়গাটা অতটা অগোছালো হয়নি। আর এগুলো তো সব সময় পরা হয়, এই জন্য না এই জায়গাটা মানে যখন বের করি তারপরে ওই যে ভাঁজ করে করে রাখি, কোনো সময় ওড়না পাওয়া যায় না, কোনো সময় লেগিংস পাই না, মানে এরকমই হয়, হয়তো এইটা পাওয়া যায় ওটা পাওয়া যায় না। এখন ভাবলাম যে ভালো করে একটু গুছিয়ে রাখি, তাহলে হাতের কাছে সব পাওয়া যাবে। কোনোটা ওড়না পাওয়া যায়, কোনোটা প্যান্ট পাওয়া যায় না, মানে এক একটা এক এক জায়গায় পরে পরে তারপরে রাখা হয়, আর খুঁজেই পাওয়া যায় না। ওপরটা তাও ঠিক আছে শাড়িগুলো একদম, কিন্তু এই যে এই জায়গাটা আমার কুর্তি চুড়িদার যেখানে সেখানেই গন্ডগোল হয়েছে। অনেক সময় কোনো জিনিস থাকে আমি ভাবি কোথায় গেছে আর খুঁজেই পাচ্ছি না, কিন্তু পড়াও হয় না। এখন ভালো করে গুছিয়ে রাখি। এক একটা এক এক জায়গায়। আগে গুছিয়ে নিই তারপর ঢুকাবো। এগুলো আয়রন করতে হবে, কুচকে গেছে, আয়রন করতে হবে। পড়াই হয় না, এগুলো খুব কম পড়া হয়। এগুলো বেশিরভাগই গিফট পাওয়া। আমার বেশিরভাগ চুড়িদার শাড়ি এগুলো বেশিরভাগই গিফট পাওয়া। আর শাড়িগুলো তো আছে যে এখানে 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 সব ভাগ ভাগ করা। অনেকগুলো ভাঁজ ভাঙা হয়নি শাড়ি।
শাড়িটা এখানে চলে এসেছে। অনেকগুলো শাড়ি আছে ভাঁজ ভাঙা হয়, এগুলো সব ভাঁজ ভাঙা হয়নি। তো কমপ্লিট। ছেলের পাশটাও গোছাতে হবে, কিন্তু ওটা আজকে আর গোছাবো না, ওটা আরেকদিন গোছাবো। আমার শাড়িগুলো মোটামুটি গোছানো উচিত, কিন্তু এই যে কুর্তি চুড়িদার যেগুলো ছিল সেগুলো সব এলোমেলো ছিল, এই জন্য এগুলোকে গোছগাছ করে নিলাম। আর ড্রেসিং টেবিলে যে কিছু জিনিস সব মানে এলোমেলো হয়ে আছে, এগুলোকেও গোছাতে হবে। তো যেহেতু আজকে হাতে কিছুটা সময় ছিল, তাই এগুলো গুছিয়ে নিলাম। ভিডিওতে মনে হচ্ছে না খুব তাড়াতাড়ি গোছানো হয়ে গেল, কিন্তু অনেকটা সময় লেগে গেছিল ভাজ করে গোছাতে। বন্ধুরা, এই যে অ্যালোভেরার চারাগুলোর মধ্যে যে ডিমের খোসা দিয়েছিলাম, এখন একটু মানে বড় হয়েছে গাছগুলো, ঘাস হয়েছে, 2-1টা করে ঘাস হয়েছে। এই যে আবার নাকি আদা গাছ, এই যে এখানে আদার চারা, এই যে সর্ষে, এটা আদা লাগিয়েছিলাম, এর জন্য আদার চারা হয়েছে। আর এই যে এখানে ফুলের গাছ লাগাচ্ছে আমার জা আর শাশুড়ি মা মিলে, ফুল গাছ লাগাচ্ছে এখানে। এই যে গতকাল এনেছিল এই গাছগুলো। প্রচুর জঙ্গল নিয়ে এসেছে গতকালকে, এই জন্য ওই যে যা দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিল ওটাই লাগিয়ে দিচ্ছে ও। আমিও তো লাগিয়েছি অনেক, এখানে সব পদ্ম ফুলের গাছ, স্থলপদ্মর ডাল, তারপরে আরও অনেকগুলো লাগানো হয়েছে, এখন লাগিয়ে দিচ্ছে। আমি বললাম যে দুপুরবেলা জল দিলে থাকবে কি না, হয় সকালে নয় বিকেলে লাগাতে হয়, ওর সময় নেই জন্য এখন লাগিয়ে দিল। আর আমার স্নান টান হয়ে গেছে অনেক আগেই, সকালবেলাই করে ফেলেছি। ভাইটাকে আসার জন্য কতদিন বলা হলো, ভাইটা আসছে না জন্য এই যে জঙ্গল পরিষ্কার হচ্ছে না। আর আমার জানলার কাছে ভরে গেছে জঙ্গলে, মানে জানলা খুলে রাখতে এখন ভয় লাগে। ঘরে না থাকলে না জানলাটা আমি মানে ভেজিয়ে রাখছি, কি করবো। আর এত জঙ্গল নিজেরাও তো পরিষ্কার করা যাবে না, অল্প অল্প হলে করা যায়। এতটা এরিয়া, আর তার মধ্যে বৃষ্টির জল যত পড়ছে জঙ্গল তত হয়ে যাচ্ছে, মানে এমন অসুবিধা হচ্ছে এখন। তো ওই যে যা ভয় পাচ্ছিল জন্য শাশুড়ি মার সঙ্গে সঙ্গে গিয়েছিল। আমি বলছিলাম দেখে দেখে যাও, কারণ আমারও ভয় লাগে। আর মানে যে কেউই যাক আমার ভীষণ অসুবিধা হয়, আমি বলি যে দেখে যাও, নাহলে থাক, এখন লাগাতে হবে না, এরকম বলি। কারণ সবাই তো একটা ইয়ে না, জঙ্গলের মধ্যে যাবে, এটা আমার মনে হয়, সেটা জানি না আর কি মনে হয়। যে কেউ গেলেই আমি, ভাইটা যখন কাজ করতে আসে আমি ওকে বলি যে দেখে দেখে করো, একটু যখন জঙ্গলটা কাটবা একটু নাড়াচাড়া দিয়ে তারপরে কাটো। পোকামাকড়ের কথা তো বলা যায় না, ওরাও তো পেটের দায়ে কাজ করে, তাই না। আর কি রান্না করেছি চলুন দেখাই। এত গরম লাগছে না, একটু ওই যে দাঁড়িয়েছিলাম এখানে, আর আমি স্নান করেছি তো অনেক সকালবেলা, এই জন্যই যে যা লাগিয়ে দিল, তা না হলে আমি লাগিয়ে দিই। এর আগে যে পদ্ম ফুলের ডাল লাগিয়েছি, আরও অনেক গাছ লাগিয়েছি, ধুতরো গাছ, গাঁদা ফুলের গাছ, জবার ডাল, আমি অনেক লাগিয়েছি। আর ওখানে গেলে না স্নানের আগেই যেতে হয়, আমার স্নান ভোরে হয়ে গেছে সকালবেলা, যেন ও স্নানে গেল এখন লাগিয়ে। জঙ্গল তো ওর মধ্যে থেকে এসে এইভাবে থাকা যায় না। চলুন দেখাই আজকে কি রান্না করেছি। তো এই যে এখানে করেছিলাম আমাদের গাছের মিষ্টি কুমড়ার ডোগার চচ্চড়ি, খাওয়া হয়ে গেছে আর এতটুকু আছে। আর এখানে করেছি সয়াবিন আলু, আজকে নিরামিষ। ঘরে আম ছিল আর টক দই, এই দিয়েই আজকের মানে খাওয়া দাওয়া। তো আপনাদের দাদা ভাইও চলে গেছে, ছেলেও চলে গেছে কলেজে, আজকে লাস্ট পরীক্ষা ওর, আজকে হলেই শেষ। তারপরে তো আবার ডিউটি শুরু হয়ে যাবে, আগামীকাল থেকে আবার কাজে যেতে হবে। তো পরীক্ষার দিন যেহেতু, সেহেতু আপ আছে আজকে ডিউটি। কি গরম যে লাগছে না, প্রচণ্ড গরম লাগছে। পাখার নিচে বসি, সকালের দিকে এতটা গরম ছিল না, গতকাল বৃষ্টি হয়েছে, আবার আজকে যে রোদ উঠেছে ম্যাক্সিমাম গরম। কালকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি গিয়ে লাইনে, ওই যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা মানে সব কাগজপত্র নিয়ে ভিডিও অফিসে গিয়ে, তারপরে আবার সব কিছু কাগজপত্র নাম্বার টাম্বার সব লিখে রাখলো। ওইখানকার যে স্যাররা আসছে, সেই স্যাররা, ভিডিও অফিসের স্যাররা, আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে ওই যে অ্যাপ্লাই করেছি সেই নাম্বারটা সব কিছু লিখে রাখলো। দেখা যাক এখন কবে কি হয় না হয়। তো গতকাল মেঘলা মেঘলা ছিল জন্য রক্ষা পেয়েছি, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আজকে তো সাংঘাতিক রোদ, এই রোদে দাঁড়ালে বোধহয় মাথা ঘুরে পড়ে যেতাম। আমি তো ইলেকট্রাল ইলেকট্রাল নিয়ে গেছিলাম সঙ্গে করে, কারণ আমার প্রেশারটা তো লো থাকে, বেশিরভাগই এই গরমের সময় প্রেশার লো থাকে। তো
ডাক্তার যে এর আগে আমাকে রক্তের ফাইল দিয়েছিল সেই ফাইলগুলোই আনা হয়েছে, সেগুলোই খাচ্ছি। আমার মানে ব্লাডটাও কম ছিল জন্য প্রেশারটাও মানে কমে যাচ্ছিল, হয়তো তাই রক্তের সাথেও সম্পর্ক আছে। হিমোগ্লোবিনটা কম থাকলে না অনেক সময় শরীরটা দুর্বল লাগে, প্রেশার কমে যায়, প্লেটলেট কমে যায়। প্লেটলেটও কমে গেছিলো আমার হিমোগ্লোবিন যখন কম ছিল। তো এখন এই যে রক্তের ফাইল আনা হয়েছে, দেখাচ্ছি আপনাদের। এই যে এর আগে ডাক্তার দেখিয়েছিলাম যখন, তখন এই যে এই ফাইলগুলো দিয়েছিল আমাকে রক্তের জন্য। তো এই ফাইলগুলোই আবার এই যে দুটো নিয়ে এসেছে আপনাদের দাদাভাই। এর আগেও ডাক্তারবাবু দুটোই দিয়েছিল খাওয়ার জন্য, তো এটা খাওয়া শুরু করে দিয়েছি একটা। এটা বেরও হচ্ছে না বাবা, এই যে এটা হাফ শেষ, হাফ আছে, দেখা যাচ্ছে অর্ধেকটা শেষ হয়েছে এই যে। আর এটা একদম পুরো ভর্তি আছে, মানে এটা শেষ করে তারপরে ওটা খাবো। এটা খেয়ে না অনেকটা উপকার পাচ্ছি। আগে যেমন শরীরটা বেশি দুর্বল লাগতো, প্রেশারটা কমে যেত, এটা খাওয়ার পর থেকে মনে হয় অনেকটা দুর্বলতাটা কেটেছে, মানে রক্তটাই কমে গেছিলো নাকি। আপনাদের দাদাভাই তো নিজেই টেস্ট করে, সব ব্লাড সব কিছুই টেস্ট হয়। এখন বাইরে থেকে সব বাসনগুলো নিয়ে এলাম আর কাপড়গুলো তুলে ফেললাম, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসলাম। আর ভেজা কাপড়গুলো আছে, এখনও বেলা আছে তো অনেকটাই। তো কটা বাজে? এখন বাজে 3:10। তো খাওয়া হয়ে গেছে আমার, খেয়ে উঠলাম কিছুক্ষণ আগেই। আজকে আর কোনো কাজ শেয়ার করিনি আপনাদের সঙ্গে, শুধু গল্প করছি। এইভাবেই আজকে দিনটা মানে একটা অন্যরকম ব্লগ দিলাম। দেখুন আপনাদের কেমন লাগে। প্রতিদিন তো কাজ বাজ শেয়ার করি, যা যা কাজ করি সমস্ত কিছু শেয়ার করি। আজকে সেগুলো শেয়ার করিনি, আজকে অন্যরকমভাবে ভিডিওটা দিলাম। তো আপনাদের কীরকম ভিডিও পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার সারাদিনের কাজকর্ম দেখতে ভালো লাগে, নাকি একটু অন্যরকম ভালো লাগে, না কী ধরনের ভিডিও দেখালে আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর আকাশটা দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। দেখুন নীল আকাশটা, পুরো নীল, সাদা সাদা মেঘ। আজকে প্রচণ্ড রোদ উঠেছিল, সকাল থেকে রোদ ভালোই। আর আমাদের কুমড়ো গাছ শেষ, মানে গতকাল লাস্ট কুমড়ো শাক তোলা হয়েছে, ব্যাস ফাঁকা হয়ে গেছে, জায়গা আর নেই। এই বছরের মতো কুমড়ো খাওয়া কমপ্লিট। এখানে আছে অল্প অল্প পাতা আছে, দু একটা। আর এই গাছটাতে এত ফুল এসেছে, এই যে এই বাচ্চা গাছটা, এই দেখুন, এই যে পেঁপে গাছটা ছোট, এটা কিন্তু ছোট্ট গাছ একটা। এই দেখুন কত ফুল এসেছে, দেখেছেন? পেঁপে ধরবে, এটাতে অনেক ফুল এসেছে। আর এই যে এই গাছটাতে তো পেঁপে আছেই ধরে, এই যে এই গাছটা অনেক পেঁপে ধরে আছে, কিন্তু বোঝা যাচ্ছে না ইয়েটার জন্য, ক্যামেরার জন্য বোঝা যাচ্ছে না। এখানে অনেক বড় বড় পেঁপে হয়ে আছে গাছটাতে। আর এই দেখুন একটা ওপরে। তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা। আর আপনারা আমার পুরনো ব্লগগুলোও দেখতে পারেন, একটু ঘেটে দেখবেন, তাহলে আমার পুরনো বহু ব্লগ আছে যেগুলো খুব সুন্দর সুন্দর ভিডিও আমি ছেড়েছি, অনেক আগের ভিডিওগুলো যেগুলো আমি ছেড়েছিলাম। তো আমাদের সমস্ত আত্মীয় স্বজন, বহু অনুষ্ঠান, বিভিন্ন রকমের অনুষ্ঠানের ভিডিও সব কিছু আছে আমার পুরনো ব্লগগুলোতে। আপনারা চাইলে একটু আগের মানে পুরনোর ভিডিওর দিকে যাবেন, তাহলে দেখবেন, ভিডিওতে গিয়ে একটু আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে দেখতে পাবেন আমার খুব সুন্দর সুন্দর ব্লগ আছে। মানে অন্নপ্রাশন, বিয়ে বাড়ির থেকে শুরু করে আমার বাপের বাড়ির ভিডিও, অনেক রকম ভাইফোঁটার ভিডিও, সব কিছু ভিডিও পেয়ে যাবেন আপনারা আমার ব্লগের মধ্যে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো টাটা। আর ভিডিওটা কেমন লাগলো আর আপনাদের কেমন ভিডিও পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।